সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। কত বছর আগে আমরা পাড়ায় রবীন্দ্র জয়ন্তীতে এই গানটা গিয়েছিলাম, মেঘমালা। আজ কত বছর পর আবার তোমার গলায় এই গান শুনলাম। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে আমরা যখন বিদেশে থাকতাম না, তখন আমি একজনকে জানতাম যে আমাদের ওই বাঙালি ক্লাবের প্রোগ্রাম হলে তাতে গান গাইতো। আমার ডাক্তার বন্ধু সুকল্যাণ। ও সুকল্যাণ, তোমার গলায় তো কতবার এই গানটা আমি শুনেছি। যাও না, ধরো না ওর সাথে, অনেকদিন বাদে শুনবো তো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো তোমারও হাসির তুলনা। ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। বলছি বর্দি ভাই, ঠাকুরজির জীবনটা না কিরকম মনে হচ্ছে ঘুরে যাবে। তুমি দেখো। কেন তোর মনে হচ্ছে জানি না, তবে ঠাকুরজির জীবন ঘুরে যাবার কোনো উপায় নেই। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভাব। এখন আমার বেলা নাহি আর। ননদ তো খুব ভালো গান গান। হ্যাঁ, মানে এত বছর বিয়ে হয়েছে আমি তো কোনোদিন পুটুদির গানই শুনিনি। পুটুদিকে গান গাইতে বলাটাও বারণ ছিল, জানেন। কি সুন্দর গানের গলা, তাই না? এত বছর গান গায়নি, তাও এত সুন্দর গানের গলা। কেন যে পুটুদি এতদিন গান গায়নি কি জানি। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা।
ভেসে চলে যায় সময়ের খড়কুটো, ভেসে চলে যায় সময়ের খড়কুটো। মেঘে ডুবে থাকা বিষাদের মায়ানল, ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো, আঁকড়ে ধরাই এই আজ সম্বল। ভেসে চলে যায় সময়ের খড়কুটো। কবে ডুবে গেছে গোধূলির চরাচর, আকাশে উড়তো সোনালি ডানার চিল। হাওয়া বদলের গল্পের হাত ধরে শব্দরা খুঁজে হারানো তুমি খড়কুটো। পুটু পিসি, ও পুটু পিসি, তুমি এভাবে কাঁদছো কেন? দেখি, এ বাবা, এভাবে কাঁদছো কেন তুমি? কি হচ্ছে তোমার বলো না? কত সুন্দর করে গান গাইলে, এভাবে কাঁদছো কেন? কে কষ্ট দিয়েছে তোমাকে? বলো, আমাকে বলো, কি হয়েছে তোমার? কিছু হয়নি আমার মা, আমার কিছু হয়নি, কিছু না। না, সেটা তো বললে আমি শুনবো না। তোমার নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি আমার সাথে ঘরে চলো, দেখি তোমার কি হয়েছে। চলো। এবার কেউ কাঁদে নাকি? হ্যাঁ, চলো। ও পুটু পিসি, চলো না, চলো ঘরে চলো। অনন্যা, অনন্যা, আমি কিন্তু তোমায় শুধু এখানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ করিনি। আমি চেয়েছিলাম তুমি খাওয়া দাওয়া করে যাবে। থ্যাংক ইউ সৌজন্যদা, কিন্তু এখানে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি পছন্দ করি না। আমার জীবন থেকে একেবারে বাদ চলে গেছে। তা সত্ত্বেও আমি এখানে এসেছি কারণ তুমি আমাকে ইনভাইট করেছো। আশা করি তুমি নিশ্চয়ই এটা সেন্সিবলি বুঝতে পারবে। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি মিন করতে চাইছি। না, আমি জানি যে তুমি তোমার মাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছো, তুমি সম্পর্ক রাখতে চাও না, এবং এটাও বুঝি যে গুনগুনকে তুমি বিশেষ পছন্দ করো। হ্যাঁ, গুনগুনকে পছন্দ করি না বলে তোমার হয়তো খুব খারাপ লাগছে সৌজন্যদা, সেটাই স্বাভাবিক। ও তোমার বউ হতে চলেছে, কিন্তু আমার সাথে গুনগুনের সম্পর্কটা একটা আলাদা হিসেব রয়েছে। তাই ও যতই তোমার বউ হোক না কেন, ওকে আমি কোনো দিনও মেনে নিতে পারবো না, কোনো দিনও পছন্দও করতে পারবো না। দেখো সৌজন্যদা, তোমার সাথে আমার সম্পর্কটা একেবারে অন্যরকম, তাই জন্য আমি বিয়েতে আসবো। এটা তুমি যদি না হয় অন্য কেউ হতো তাহলে এই প্রশ্নটাই আসতো না। আমি বলেই তোমায় ডেকেছি অনন্যা। আর আমাদের বাড়িতে কোনো অতিথি এলে না খেয়ে চলে যায় না, বিশেষত এরকম একটা অনুষ্ঠানে তুমি যদি না খেয়ে যাও তাহলে তো আমাদের খারাপ লাগবে, সেটাই স্বাভাবিক। প্লিজ সৌজন্যদা, অতিথি করে যাকে দূরে সরিয়ে রেখেছো সে দূরেই থাক না। কাছে ডেকে আপ্যায়ন করার তো কোনো দরকার নেই। হ্যাঁ, আমি জানি তুমি তোমার কর্তব্য করছো, এছাড়া তো তোমার আর কিছু করার নেই, কিন্তু খাওয়া না খাওয়াটা তো আমার ওপর, বলো। এই অতিথি করে দূরে সরিয়ে রাখার প্রসঙ্গটা উঠছে কেন বুঝলাম। তুমি যে আমাদের অতিথি সেটা তো ঠিক, তোমার সাথে আমার যে সম্পর্কই থাক না কেন অনন্যা। কি সম্পর্ক সৌজন্যদা? যথেষ্ট অন্তরঙ্গ সম্পর্ক। আর শুধু তোমার সাথে কেন, আমার সমস্ত কলিগদের সাথে বা আমার জুনিয়রদের সাথে আমার প্লিজ সৌজন্যদা, তোমার অন্য জুনিয়রদের সাথে আমাকে এক আসনে বসিয়ে আমার সাথে আমার সম্পর্কের বিচার করতে যেও না। আমি জানি এটাই সত্যি, কিন্তু সত্যি অনেক সময় না শুনতে খারাপ লাগে, মেনে নেওয়া যায় না। আমি না আজকাল তোমার কথাবার্তাগুলো ঠিক বুঝতে পারি না অনন্যা। হয়তো আমারই ভুল, আমি হয়তো বোঝাতে ভুল করি। হয়তো অনেক আগেই আমার ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল, তারপর তুমি যা সিদ্ধান্ত নিতে তাই হতো। কোন সিদ্ধান্ত? কি সিদ্ধান্তের কথা বলছো? এই মুহূর্তে সুচিত্রা সেন পৌঁছে গেছেন মহানায়কের সামনে। আমাদের এখন দেখতে হবে কি হয়। এই যে, এখানে কি করছো? চলো ভেতরে চলো, চলো। চলো 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 পাল্টাই।